Good morning everyone, welcome back to the channel to a brand new vlog. আজকে 19শে অগস্ট, আজকে রাখি। কিন্তু কিছুদিন ধরে যা চলছে, সত্যি কথা বলছি, আজকে রাখি সেলিব্রেট না করে প্রত্যেকটি ভাইদের উচিত রাস্তায় নেমে সেই বোনটির জন্য প্রতিবাদ করা, যে যাকে ক্ষত বিক্ষত করে কিছু অসুরের দল নিগড়ে ছিঁড়ে অসম্ভবভাবে অত্যাচার করে এই পৃথিবী থেকে বিদায় জানাতে বাধ্য করল। আমার মনে হয় প্রত্যেকটা ভাইদের উচিত আজকের দিনটাকে এমন কিছুভাবে বোনেদের কাছে রক্ষা করার কথা বলা, যে ভবিষ্যতে আর যেন কোনো ওষুধ এরকম নিষ্পাপ ফুলগুলোকে যদি ছিঁড়ে না ফেলতে পারে। আজকে আমারও মেয়ে আছে, আমিও এই ঘটনা হওয়ার পরে বাড়িতে খুব আলোচনা হচ্ছে যে সত্যি কোথায় মেয়েকে পাঠাবো পড়তে। পড়ার জায়গা, শিক্ষার জায়গাতেই যদি এরকম হয় তাহলে কোথায় পাঠাবো? এই ঘটনা বাঙালির নামে কলঙ্ক, আমাদের বাংলার কলঙ্ক। এরকম কলঙ্ক মানে ভাবা যায় না। যাই হোক, দাদাভাই ছোটো মামা কালকে এসছে, দাদাভাই মামাকে নিয়ে গেছে ডাক্তার দেখাতে। তো আমি দুপুরবেলা খাওয়া দাওয়া ওখানেই হবে। মা বলে তোকে রান্না করতে হবে। তার মধ্যে আমার এখানে দাঁতের মাড়ি পুরো ফুলে গেছে, এই সাইডটা। এই জন্য কথা বলতে গেলে এক সাইড, মানে এই সাইডটা চেপে চেপে কথা বলতে হচ্ছে। আমরা মানে আমি কন্টিনিউয়াসলি কিছুদিন ধরে খালি খবরই চলছে আমার। আমি মিছিলে যেতে পারিনি, বিকজ 15ই আগস্ট 14ই আগস্ট যে মিছিলটা হয়েছিল, প্রথম মিছিল, সেদিন আমি যেতে পারিনি। আমারই লোকালিটি থেকে অনেকেই গেছে, কিন্তু আমি যেতে পারিনি বিকজ মার শরীরটা ভালো ছিল না। মামপুকে রাত্রিবেলা রেখে, মায়ের কাছে রেখে যাওয়াটা খুব রিস্ক হতো। পরের দিন সকালে ওর আবার একটা প্রোগ্রাম ছিল স্কুলে, যেহেতু মামপুকে পুরো রেডি করা সব কিছুই আমিই করি। তো আমি বেরিয়ে গেলে ও রাতে তো ঘুমোতোই না, সকালে প্রোগ্রামেও যেতে পারতো না। ও তো বাচ্চা, ও তো বুঝতে পারছে না যে এক্স্যাক্টলি কী করছে। ওর আনন্দ যাতে নষ্ট না হয় সেজন্য আমি ভেবেছিলাম ঘরেই থাকবো। নেক্সট দিনে যখন আবার হবে সেখানে তখন বেরোই। কিন্তু ও এমন হচ্ছে যে মামপুকে ছেড়ে আমি কোথাও বেরোতে পারছি না। মানে ও যেন, ও বলছে না মা তুমি কোথাও যেও না, তুমি আমার কাছে থাকো। তো আমার মনে হয় এইটা যেন আজ অগস্টের 9 তারিখ থেকে আজকে অগস্টের 19 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত শুধু একটি মাত্র মানুষকে দোষী হিসাবে বলে বাকি সব কিছু ধামাচাপা দিয়ে দেওয়া হচ্ছে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্রত্যেকটা মায়েদের রিকোয়েস্ট করব, যাদের মেয়ে আছে স্পেশালি, সবাই এই প্রোটেস্ট ততক্ষণ থামাবেন না যতক্ষণ না ওই মা কোনো ডিসিশনে আসছে, কোনো প্রপার জাস্টিসটা যতক্ষণ না হচ্ছে। মানে ব্লগ তো দূরের কথা, ব্লগ করার মতন কোনো ইচ্ছে নেই, কোনো স্পেশাল মোমেন্টস সেরকম ইচ্ছা করছে না তুলে ধরতে। মামপু স্কুলের যে প্রোগ্রাম হয়েছিল, ভেবেছিলাম প্রোগ্রামের ভিডিও করব, ভিডিও করে একটা ওই, আমি বেসিক্যালি ইউটিউবটা ভিডিওগুলো করি শুধুমাত্র যে আমার যেগুলো স্পেশাল মোমেন্টস মনে হয়, যে এই মোমেন্টসগুলো পরবর্তীকালে আমি গিয়ে দেখতে পারো। স্পেশালি মামপুকে নিয়েই যেটা হয়, বেসিক্যালি ওকে নিয়েই সব স্পেশাল মোমেন্টস আমার কাছে হয়। কিন্তু সেদিনও ভিডিও করার মতো মেন্টালিটি আমার ছিল না, ব্লগ করার মেন্টালিটি একটুও নেই। আজকে রাখি পূর্ণিমা, আজকেও ব্লগ করার মতো মেন্টালিটি নিয়ে আমি এই ব্লগটা জাস্ট ছোট্ট ক্লিপিংস আমি অ্যাড করছি। কোনো রকম কোনো ওরে সারাদিনে কী হবে কি না হবে আমি কিছুই শ্যুট করবো না, শ্যুট করার মতো মেন্টালিটি নেই।